নমস্কার বন্ধুরা, আমিষ পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বেগুন ভাপা। এই রেসিপিটা অবশ্যই আপনারা বানাবেন। আর এই রেসিপিটা গরম ভাত দিয়ে থাকলে আর অন্য কোনো কিছু লাগবে না, দেখবেন এই দিয়ে সমস্ত ভাত হয়ে যাচ্ছে। এই জন্য দুটো আমি মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা ভালো করে ধুয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে মিনিট 5-7 রেখে দেবো। নুন হলুদটা এইভাবে মাখিয়ে রেখে দিলে বেগুনের মধ্যে ভেতরে ভালো হয়, নুন হলুদটা মিশে যায় আর টেস্টটাও ভালো আসে। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। নতুন বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। বেগুনটা মাখানো হয়ে গেছে, 5 মিনিট পরে ফিরে আসছি। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে বেগুনগুলো ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর বেগুনগুলো আমি একটু ঢাকা চাপা দিয়ে লাল লাল করে ভেজে নেব। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে বেগুনটা খুব ভালো তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর নরমও হয়, আর সময় বেশি লাগে না। হাতে যদি সময় কম থাকে অবশ্যই রেসিপিটা বানাবেন, দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করছে। বেগুনগুলো ভাজা হয়ে তুলে নেওয়ার পরে আমি একটা টিফিন কৌটোর মধ্যে 4 চামচ নারকেল বাটা, 2 চামচ পোস্ত বাটা, 1 চামচ সর্ষে বাটা, একটা টমেটো কুচি, সামান্য চিনি, পরিমাণ মতো নুন, 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। এবারে ভালোভাবে মশলাটা মিশে গেলে তারপর এর মধ্যে আমি 1 চামচের মতন কাঁচা লঙ্কা বাটা একটু থেঁতো করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা থেঁতো করাটা দিয়ে দিলাম। এটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে যেহেতু রান্নাটা আলাদাভাবে করা হচ্ছে না। এবার ভাজা বেগুনগুলো এর মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে এতে আমি আরও 1 চামচ নারকেল বাটা দিয়ে দেবো আর 2টো কাঁচা লঙ্কা আরও দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। বাড়িতে কোনো কিছু না থাকলে অবশ্যই এই রেসিপিটা একদিন বানাবেন, দেখবেন সবাই আঙুল চেটে খাচ্ছে, আপনার প্রশংসা করছে। নারকেলটা দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি 5-7 মিনিটের মতন ভাপিয়ে নেব। যেহেতু বেগুনটা ভাজা হয়ে গেছে এতেই অনেকটা নরম হয়ে গেছে, রান্নাটা হতে বেশি সময়ও লাগবে না। এবার বেগুনটা আমি চাপা দিয়ে দিলাম, টিফিন কৌটো ঢাকাটা বন্ধ করে দিলাম, দিয়ে গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি, তার উপর টিফিন কৌটোটা রেখে 5-7 মিনিট ভাপিয়ে নেব। 5-7 মিনিট পরে ঢাকাটা খুলে যখন একটু ঠান্ডা হবে তখন আমি এটা পরিবেশন করব। এটা অবশ্যই গরম ভাত দিয়ে খাবেন, দেখবেন বেগুনের আর অন্য কোনো রান্নার করতে ইচ্ছা করছে না, এই দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাচ্ছে। আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে, যারা নিরামিষ খান তাদের তো ভালো লাগবেই, আমিষ যারা খায় তাদেরও খুব ভালো লাগবে। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।